উমেশদা, অপকর্ম করেও তো বহু মানুষ বেশ সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়ে দেয়। শ্রী শ্রী ঠাকুর, কর্মের ফল সব সময় হাতে হাতে বোঝা যায় না। পূর্বে হয়তো তার কিছু ভালো করা আছে, তার ফলে এখনো হয়তো সুখে স্বাচ্ছন্দ্যে আছে। আবার এখনকার অপকর্মের ফল হয়তো পরে দেখা দেবে। তবে মানুষ ইষ্টার্থী হলে তার ভালমন্দ সব কিছুকেই ইষ্টার্থপূরণই করে তুলতে চায়, আর ওই মহড়ায় পড়ে তার সব কিছুর একটা শুভ নিয়ন্ত্রণ হতে থাকে। তাই বলে, সদ্গুরু লাভ হলে কর্মফল বদলে যায়। উমেশদা, আপনি বলছিলেন সদ্গুরু লাভ হলে কর্মফল বদলে যায়। কেমন করে সেটা সম্ভব হয়, যদি বুঝিয়ে বলেন। শ্রী শ্রী ঠাকুর, ধরো তোমার কর্মফল এমন আছে যে একটা সময় তোমাকে বাড়িছাড়া হয়ে পথে পথে ঘুরতে হবে। ধরো তোমার স্ত্রী তোমাকে এতই উত্ত্যক্ত করছে যে বাড়িতে টেকা তোমার দায়, তোমার তখন পথে পথে ঘোরা ছাড়া উপায় নাই। তুমি হয়তো সদ্গুরু গ্রহণ করেছ এবং যাজনশীল। তখন হয়তো তুমি বাড়ির এই অবস্থায় কিছুদিন আলগা থেকে কোনো ঋত্বিকের সঙ্গে যাজন ব্যাপদেশে গায়ে গায়ে ঘুরে বেড়ালে। তুমি যাজনে এমন মগ্ন হয়ে আছো যে সেই আনন্দে তোমার শরীর মন ভালো হয়ে গেল। যে সময়টা খুব দুঃখে কাটা উচিত ছিল, ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার হিল্লেও পরে সেইটে পরম আনন্দের হয়ে উঠল। এই রকম হয়। উমেশদার মুখখানি আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি হেসে বললেন, আপনি আমার খবর জানলেন কি করে? আমি তো আপনাকে বলিনি। যে উপমা দিয়ে বোঝালেন, সেটা যে আমার নিজের জীবনেরই ঘটনা। শ্রী শ্রী ঠাকুর, আমি কলাম কি? তু তো কওয়ালি। বস্তু, ব্যক্তি বা পরিস্থিতি যখন যে বোধ জাগায় মাথায় তখন তাই কই। আমি যে শালা কিছুই জানি না। আলোচনা প্রসঙ্গে